অডিও বুক পাওয়ারে আপনারা শুনছেন অহিত তুষারের লেখা কথা বলতে শিখুন যে কোনো বিষয়ে যে কারো সাথে। শেষ কয়েকটি প্রশ্ন। ভালো সাঁতারু কিভাবে হওয়া যায়? উত্তর, আপনাকে সুইমিং পুলে সময় কাটাইতে হবে। ভালো লেখক কিভাবে হওয়া যায়? উত্তর, আপনাকে প্রচুর পড়তে ও লিখতে হবে। মানুষের সাথে সম্পর্ক কিভাবে ধরে রাখা যায়? উত্তর, মানুষের সাথে মিশতে হবে। জীবনের সকল দক্ষতার পিছনে আত্মবিশ্বাসী হওয়া সবচেয়ে বড় দক্ষতা এবং অর্জনও বটে। কিন্তু একজন খেলোয়াড়ের যেমন কোচের দরকার পড়ে, আমিও এই বইটি আপনাকে সেই রাস্তাগুলো চিনে দেওয়ার জন্য লিখছি, যাতে যুদ্ধ করতে গিয়ে আপনি হোঁচট না খান। প্রথমত, আমি আপনার চিন্তা ভাবনাগুলো বদলে দিব, যাতে আপনি নতুন মানুষের সাথে মেশার জন্য প্রস্তুত হতে পারেন। তারপর আস্তে আস্তে আমরা বইয়ের মূল বিষয়বস্তুর দিকে যাব, যেখানে আমি কথা বলবো কিভাবে আপনি যে কারো সাথে যে কোনো বিষয়ে কথাবার্তা শুরু করতে পারেন। খুঁজে নিবেন দুইজনের আগ্রহের একই বিষয়বস্তু এবং প্রশ্নের মাধ্যমে কিভাবে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনি খুঁজে পাবেন কিভাবে আরো বেশি আত্মবিশ্বাসের সাথে যে কোনো পরিস্থিতি সামাল নিয়ে আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পারেন। এই বই নিশ্চিতভাবে আপনার জীবন বন্ধ দরজাগুলোর সম্পর্কে এবং সুযোগ তৈরির চাবি হিসেবে কাজ করবে। অতএব আর দেরি না করে চলুন ঝাঁপিয়ে পড়ি। শুরু করুন। জীবনের চলন্ত পথে যে কোনো পরিবহন আনতে চাইলে তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে: শিক্ষা, অবগত থাকা এবং অনুশীলন করা। আপনার জানাশোনা থাকতে হবে, নিজেকে তথ্য সমৃদ্ধ রাখতে হবে, তাহলে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি কি শিখেছেন যে বিষয়ে অবগত থাকলে কোথায় ভুল হচ্ছে, কোথায় সবকিছু ঠিকঠাক আছে এবং কোথায় আরো দক্ষ হতে হবে? এই সব বিষয় আপনার দক্ষতাকে কাজে লাগাইতে পারবেন। ফাইনালি আপনাকে চেষ্টা করে যেতে হবে দক্ষ থেকে দক্ষতা সম্পন্ন হওয়ার জন্য। আমিও এই রাস্তায় ছিলাম। কৈশোর থেকে তারুণ্য পদার্পণের সময়টায় আমি আমার জীবনে নিয়ে যার পড়ায় হতাশ ছিলাম। যদিও বেশ বড় শহরে ছিলাম, তবুও আশেপাশে কাউকে জোর গলায় খুব ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতে পারবো না। আমার কোনো সঙ্গী ছিল না। সময়টা আরো রঙিন হতে পারতো, ক্যারিয়ার শুরুটা হয়তো আরো বেশি স্বপ্নলীন হতো, কিন্তু আমি নিজেই নিজেকে পিছু টেনে ধরেছিলাম। আমি নিজেকে সৃষ্টিশীল মানুষ হিসেবে ভাবতাম, কিন্তু আমার গণমানুষের কাতারে দাঁড়ানোর সক্ষমতা ছিল না। কিন্তু গণমানুষ সৃষ্টিশীলতা দেখার সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি নিজেকে বদলে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। নিজের পড়াশোনার ধরনটা বদলে ফেললাম। প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশিত গবেষণা, সায়েন্টিফিক ডাটা, প্রবন্ধ পড়তে শুরু করলাম। প্রচুর বই পড়তে থাকলাম এবং পডকাস্ট শুনতে থাকলাম। এটা মাথায় রাখতাম যে আমি যা করছিলাম বা শিখছিলাম তা নিজের জন্য সঠিক ছিল নাকি ভুল, তা বোঝার জন্য সবকিছু নিজের জীবনে অ্যাপ্লাই করতে থাকলাম। খুঁজে বের করলাম আমার জন্য কি মানানসই, অনুশীলন করলাম এবং জীবন পথের শিখরে ওঠার অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর মাধ্যমে আজ যেখানে আছি নিজেকে সেখানে নিয়ে এলাম। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন? এটা জাদুমন্ত্রের মতো কাজ করে। নিজের অভিজ্ঞতাকে ব্যবহার করে বিজ্ঞানলব্ধ গবেষণা এবং অসংখ্য
তত্ত্ব অনুসন্ধানের পর সবকিছু এই বইয়ে তুলে ধরেছি। যে বিষয়গুলো জানার মাধ্যমে খুব সহজে শিখতে পারবেন কিভাবে মানুষজনের সাথে কথা বলতে হয়। যেহেতু আমরা এই বইয়ের মূল বিষয় খুলাসা করে ফেলেছি, আমি চাই না আপনি যা পড়বেন তা যেন আপনার মাথায় থাকে। শেখা এবং সেটা কাজে লাগানোর মন মানসিকতা নিয়েই পড়তে শুরু করেন। আইডিয়া, কৌশল এবং সম্পর্ক ধরে রাখার রাস্তাগুলো লিখে রাখার জন্য পড়ার সময় ডায়েরি এবং কলম নিয়ে বসুন, যা আপনার সাথে বিষয়গুলো গভীর সম্পর্ক স্থাপন করবে এবং সেগুলো কাজে লাগানোর সক্ষমতা অর্জনে সহায়তা করবে। আর এটাই সঠিক সময়। চলুন আপনাকে দিয়ে শুরু করি। আপনি কে? কি করেছেন? কোথায় থেকে এসেছেন? এগুলো মুখ্য বিষয় নয়। আপনি সবসময় নিজেকে পরিবর্তনের মাধ্যমে নিজের থেকে সেরা হয়ে উঠতে পারেন। ম্যাডোনা। বইটি হাতে নিয়ে যখন নাম পড়েছেন, আপনার মাথায় ১ম যে ছবিটি এসেছে সম্ভবত এমন, এই বই পড়লে এখন থেকে নির্দ্বিধায় যে কারো সাথে যেকোনো বিষয়ে কথা বলতে পারবেন। হয়তো বারবার আপনার মাথায় একটা কল্পনার ছক কেটে যায়। আপনি গল্প বলেছেন হিমশীতল কোনো বদ্ধরুমে, আর আশপাশের সবাই মুগ্ধ হয়ে আপনার গল্প শুনছে আর ভাবছে এই লোকটি কি অসম্ভব সুন্দর করে গল্প বলে। হয়তো এটা আপনার ভালোবাসার মানুষের সাথেও। আপনি মনে প্রাণে চান অপর মানুষটি স্বপ্নের রাজকুমার অথবা রাজকুমারী হতে, সবসময় যার কথা সে বিনা বাক্য ব্যয়ে শোনার জন্য অধীর আগ্রহে থাকবে। এমনকি আপনার অফিসে সহকর্মী, পরিচালক, বস এবং ক্লায়েন্টদের সাথেও আরো ভালোভাবে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরো জোরালো করতে চান। আপনি আরো বিস্তারিতভাবে দেখতে শুরু করলেন কিভাবে গভীর সম্পর্ক বজায় রাখা আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগছে। যাই হোক, এই মুহূর্তের জন্য ভাবনার জানালাগুলো বন্ধ করে ফেলুন এবং আমি নিশ্চয়তা দিচ্ছি এই ভাবনাগুলো আমরা পরবর্তী সময়ে একসাথে বাস্তবে রূপ দিব, কারণ শুরুটা আপনাকেই নিয়েই করতে হবে। এখন নিজের দিকে মনোযোগ দেওয়ার সময় আয়নায় গভীরভাবে তাকান, কারণ আপনি কি জানেন, মানুষজন বলে নিজেকে ভালোবাসতে না জানলে কখনো অন্যকে ভালোবাসতে পারবেন না। এর পিছনে অবশ্যই যুক্তি আছে। শুনতে দর্শন চাপানো মনে হতে পারে, আমি হয়তো অহরহ শুনেছেন, কিন্তু আমি কেন বলেছি সেটা বোঝার চেষ্টা করুন। আমরা এটাকে কাজে লাগাবো। শুরু করা যাক এখন থেকে। ভিন্ন স্থাপন হোক আপনি কে দিয়ে। এখান থেকে এখন আপনার নিজস্ব সত্তাকে বুঝাইতে হবে। নিজের কাছে ব্যাখ্যাও থাকতে হবে, কারণ এটা জানান দেবে এখন থেকে আপনি যে কোনো পরিস্থিতি কিভাবে মানিয়ে নেবেন। আপনি অবচেতন মনে এটাই হতে দিতে পারেন, অথবা জেনে বুঝে নিয়ন্ত্রণের মাধ্যমে ঘটতে দিতে পারেন। কথাগুলো হয়তো অগোছালো শোনাচ্ছে, চিন্তার কারণে সামনে এগুলি বুঝতে পারবেন। তো একটি প্রশ্নের মাধ্যমে এগোনে যাক। কে আপনি? মাথায় নিজের সম্পর্কে যে ভাবনাগুলো আসছে সেটিকে পুঁজি বানিয়ে নিন। ভাবনাগুলো মাথায় রেখে নিজের পরিচয় নিন, যেমন আপনার নাম, বয়স, আপনি কি করেন, এইসব। নিজেকে কিভাবে দেখতে পারছেন এখন, নিজেকে কোন ধরনের মানুষের সাথে মেলাইতে পারছেন, আপনার বিশ্বাসের স্তম্ভগুলো কি কি। হ্যাঁ, আমরা সরাসরি আলোচনায় গভীরে যাচ্ছি। ১৭ বছর বয়সে যখন উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছিলাম, মনে আছে এক রাতে আমি প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন বানে বিদ্ধ করেছিলাম। ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম এটা কিভাবে চোখ খুলে দিতে পারে।
আমি নিজেকে এই প্রশ্নগুলো করেছিলাম। অবাক করা বিষয় হচ্ছে তখন আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি কি বিশ্বাস করতাম? আমি কি গুরুত্ব দিতাম? আমি কে ছিলাম? যদিও আমি বিশ্বাস করতাম মানুষ খুন করা ঠিক না। আমি বিশ্বাস করতাম না বড়বেগ বলতে কিছু আসলে আছে। বিশ্বাস করতাম ফাস্ট ফুড সংযতভাবে খাওয়া উচিত। দেখতে পাচ্ছেন আইডিয়ার জন্য আমি কিভাবে হিমশিম খাচ্ছিলাম এবং ভিতর থেকে আসলে কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আমি আবিষ্কার করলাম নিজের সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আপনার নিজের সম্পর্কে জ্ঞান থাকাই সবকিছু, এটাই আপনার পরিচয়। সাইকোলজি ভাষায় নিজের সম্পর্কে জ্ঞান থাকা বুঝিয়ে দেয় আপনি কতটা পরিপূর্ণ, আপনার বিশ্বাস, বেঁচে থাকার উদ্দেশ্য এবং আপনি কে। আপনি কি এই প্রশ্নগুলোর প্রপার উত্তর জানেন? যখন নিজেই জানেন না আপনি কে, কিভাবে আশা করেন অন্য কারো সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন? নিজের সম্পর্কে জ্ঞান থাকা আপনাকে উৎসাহ দেয় সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জীবনযুদ্ধ শুরু করা এবং কিসের জন্য পৃথিবীতে আছেন সেটা প্রতিষ্ঠা করায়। আপনি জানেন আপনি কি চান এবং কিসের জন্য আপনাকে লড়াই করতে হবে। এখন এটা বলা সম্ভব না। সময়ের সাথে সাথে আপনার নিজের সম্পর্ক জ্ঞান বদলাচ্ছেন না, বদলাবে না। বরং এটা যদি না বদলায় সেটাও ক্ষতিকর হতে পারে। আটকে থাকার মতোই। যাই হোক, নিজের সম্পর্কে ধারণা থাকা জরুরি। এটা ছাড়া আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন না। ইরিকা মে মেয়ারস অরিগনের একজন পেশাদার বিশেষজ্ঞ এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। নিজের সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান রাখা জীবন চলার পথে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রিয় খাবার থেকে শুরু করে ব্যক্তিগত বিশ্বাস, নিজের উপর ভরসা রাখা এবং অন্যদের উপর বিশ্বাস রাখা, এইসব আমাদের স্বাভাবিক এবং সক্রিয় জীবনযাপনে সাহায্য করে। চলার পথে আমরা কি এর চেয়ে বেশি কিছু চাই? না, চাই না। এগুলো আমাদের প্রয়োজন। আপনি যখন নিজের সাথে স্বাভাবিক এবং সক্রিয় হতে পারেন, তখন সহজে অন্যদের কাছেও সক্রিয়তা বজায় রাখতে পারেন। আপনি জানেন না মানুষ কি এমনি বলে। নিজেকে ভালো না বাসতে পারলে অন্যকে ভালোবাসা যায় না। আমরা এই তথ্যের উপর ভিত্তি করে আগাচ্ছি। সক্রিয় হওয়া মানে আপনি জানেন কোথায় ভুল। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু আপনি নিজের ভুলগুলো স্বীকার করে নিচ্ছেন এবং সেগুলো শুধরানোর মাধ্যমে ধীরে নিজেকে আরো পরিপূর্ণ করে তুলছেন। কেননা এইগুলো আপনার পরিচয়। নিজেকে জানতে না পারা আসলে একটা গুরুতর সমস্যা। যেহেতু আপনি নিজেই জানেন না আপনি কি চান বা চান না। আপনি কে? আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কেবল বেশে বেড়াবেন এখন থেকে ওখানে। অনিশ্চয়তা এবং সিদ্ধান্তহীনতা আপনার স্বাভাবিক জীবন যাপনের গতিরোধ করবে। আপনি সবসময় নিজেকে নিয়ে উদ্বিগ্ন থাকবেন, অসন্তুষ্ট, কিন্তু চাইলেও আপনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আমার সেই সিনের বন্ধুর কথা মনে আছে। বোনের বিয়েতে তার কি অবস্থা হয়েছিল। বিভিন্নভাবে নিজের সম্পর্কে তার সকল জানাশোনা বিয়ের পর থেকে উবে গিয়েছিল। সে জানতো না আসলে সে কি ছিল। বিয়েতে অন্যদের সাথে কথা বলার সময় ভাবছিল সে কি এখন আসলে ভালো সময় কাটাচ্ছে নাকি শুধু তার বোনের বিয়ের সেই জন্য চেহারা না দেখে থাকতে পারেনি বলে এসেছিল। সে কি নতুন মানুষের সাথে পরিচিত হতে পারবে ভেবে এসেছিল নাকি গার্লফ্রেন্ড খুঁজতে এসেছিল। এইসবের কিছুই খারাপ নয়, কেননা মানুষ তার প্রয়োজন অনুযায়ী পথ বেছে নেয়। যাই হোক, প্রয়োজন না বুঝে উঠতে পারলে এসবে কিছুই সম্ভব না। আর এতে বিষণ্ণতা বাড়তে থাকে। নিজেকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া, নিজের সাথে সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হলে কখনোই অন্যদের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে না। কথাটা আমরা বইয়ের একদম শুরুর দিকে অনুশীলন করেছিলাম। চিন্তার কিছু নেই, যদিও এটা স্বস্তিদায়ক মনে হচ্ছে। আমরা
একসাথে এটা গভীরে পৌঁছাবো। চলুন শুরু করি। খাতা কলম হাতে নিয়ে শিরোনাম লিখুন। যেভাবে পরামর্শ পেয়েছেন, যেভাবে আমার সাথে শুরু করলেন, আমরা আপনার গভীরে গিয়ে খুঁজবো আপনি আসলে কে? আগে নিশ্চিত হয়ে নিন আপনি একটি গুলশান জায়গায় আছেন। সেখানে নিজের ভাবনার সাথে কথা বলতে পারেন, নিজে শুনতে পারেন। হেল্পলাইনের মতো আপনি হয়তো কোনো গোলকধাঁধায় আছেন। হয়তো আপনার নিজের সম্পর্কে পুরোপুরি ধারণা আছে, নয়তো নেই। অথবা মাঝখানে কোথাও আটকে আছেন। চলুন খুঁজে বের করি আপনি আসলে কোথায় এসেছেন। নিজেকে প্রশ্নগুলো করুন এবং যা মাথায় আসে ঝটপট লিখে ফেলুন। আমি ভালোভাবে জানি এইভাবে বই পড়তে কেমন লাগে। পড়তে ভাবনাগুলো নিয়ে মাথার ভিতরে খেলতে শুরু করে। আপনি যদি আসলে জীবনের গতিপথ বদলাইতে চান, যে কারণেই আপনি এই বইটি বেছে নিয়েছেন বলে আমার ধারণা, তাহলে এই কাজগুলো শুরু করুন এবং দেখতে থাকুন কি ঘটতে চলেছে। আপনি যদি নতুন কিছু সহজে অভ্যস্ত না হতে পারে, তাহলে কিভাবে ভাববেন যে নিজেকে বদলাবেন? যাই হোক, আমি যদি আগে এই কথাগুলো কারো কাছ থেকে জানতে পারতাম, তাহলে বর্তমানের চেয়ে আরো ভালো অবস্থান থাকতাম। চলুন প্রশ্নে চলে যান। আপনি কেমন মানুষ হতে চান? আপনি এই মুহূর্তে কোন ধরনের মানুষ? নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি বিশ্বাস করেন বয়স বাড়ার সাথে আপনি প্রতিনিয়ত বদলাচ্ছেন? আপনি কিসে দক্ষ? আপনার দুর্বলতা কিসে? ভালোবাসার ব্যাপারে আপনি কতটা উৎসাহী? আপনার ঘৃণার তীব্রতা কতদূর পর্যন্ত বিস্তৃত? কোন ধরনের সম্পর্কগুলো মূল্যায়ন করেন? আপনার জীবনে কোন ধরনের সম্পর্ক চান? আপনি কি মনে করেন নিজের উপর আপনার পুরোপুরি নিয়ন্ত্রণ আছে? আপনাকে সবগুলো প্রশ্ন উত্তর খুঁজতে হবে। কিন্তু কোনো প্রশ্ন যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে সেই প্রশ্ন উত্তর খুঁজতে প্রয়োজনে বেশি সময় নিন এবং উত্তর খুঁজুন। কারণ এইখানেই আপনি চমকপ্রদ সব উত্তর পাবেন। নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করবেন। মাথায় রাখবেন বেশ কিছু উত্তর নিজেকে যেভাবে দেখেন সেখান থেকে না এসে বরং মানুষজন আপনাকে কিভাবে দেখে সেখান থেকে আসবে। উদাহরণস্বরূপ, আপনার বন্ধু যদি আপনাকে অলস হিসেবে দেখেন এবং সবসময় মনে করে দেয় আপনি অলস, তাহলে আপনি নিজেকে অলস বিশ্বাস করে বসে থাকবেন। অথচ আপনি অলস নন। আর এভাবে মানুষের নিজের সম্পর্কে ভুলের ধারণা জন্ম দিতে শুরু করে। এই পুরো প্রক্রিয়া আপনার নিজেকে আবিষ্কারের অন্য কেউ আপনাকে কিভাবে দেখে এবং প্রতিষ্ঠা করেছে সেটা আবিষ্কার করে না। একই বিষয় আপনার সামাজিক সম্পর্কগুলোর ক্ষেত্রেও মাথায় রাখবেন। হতে পারে সেটা আপনার স্কুলের অথবা বন্ধু-বান্ধব, পরিবার, এমনকি আপনার কর্মক্ষেত্রেও। আপনি হয়তো মানিয়ে নেওয়ার জন্য অনেক কিছু ছাড় দিয়েছেন, কিন্তু আপনার ভিতরে সেই ব্যক্তিসত্তা নেই। ভুল বিশ্বাসগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং ভালো খারাপ মিলিয়ে হোক কলমের ডগায় আপনার আসল ব্যক্তিসত্তাকে তুলে আনবেন। উত্তর লেখা শেষ হলে কিছুটা সময় নিয়ে যা লিখেছেন সেটা পড়ুন। যা লিখেছেন তা কি আপনাকে অবাক করছে? না। এমন অনেক কিছু কি বেরিয়ে আসেনি যা নিয়ে আপনি অনেক দিন ভাবেননি? আপনি কি আগে থেকে ভেবে রেখেছিলেন যে আপনি এই উত্তরগুলো লিখবেন? আপনি কি আপনার ভুলে যাওয়া কিংবা হারিয়ে ফেলা পুরনো সত্তাকে জাগে তুলতে পেরেছেন? যেটাই হোক আসুন না কেন, নিজের সম্পর্কে আপনি নিশ্চিত হতে শুরু করেছেন। এবার কিছুটা সময় নিন, কয়েকদিন অথবা সপ্তাহখানেক। আসলে লিখতে গিয়ে নিজে কতটা বুঝে উঠতে পেরেছেন পুরো বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে নতুন করে হয়তো আর কিছু ভাবনা আপনার আসবে না। সেগুলো লিখে রাখুন এবং আপনার ভাবনায় হয়তো আরো কিছু পরিবর্তন আসবে। আপনি যা লিখেছেন সেটার সম্পর্কে হয়তো আরো নিশ্চয়তা আসবে। সপ্তাহ শেষে সবকিছু আবার পড়ুন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান।
এখন আপনার নিজের সম্পর্ক ধারণা হয়েছে। ছাই থেকে জন্ম নেয়া ফিনিক্স পাখির মতো পুনরায় নিজের সত্তা হারিয়ে নতুন করে জন্ম নেয়ার এটাই সঠিক সময়। এটা এক রাতে হওয়ার বিষয় নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা আপনার সাথে ধীরে, ধীরে নিজেকে মানিয়ে নিবে। আপনি যখন নতুন কিছু জানবেন, নতুন কিছুর সাথে পরিচিত হবেন, আপনার আপন সত্তা বদলাইতে থাকবে, মানিয়ে নিতে থাকবে এবং এটা কতটা সুন্দর একটি বিষয় আপনি ভাবতেও পারবেন না। আমরা এখন যা করছি সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করছি মাত্র। আমার এখনো মনে পড়ে আমি যখন এই প্রক্রিয়া চলতে শুরু করি, আমি কতটা অবাক হয়েছিলাম। এটা আবিষ্কার করে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, অধীনস্থদের সাথে কখনোই আপনার আপন সত্তা পরিচয় করে দিতে পারিনি। বরং আপনি তারা যেভাবে খুশি সেভাবে নিজেকে উপস্থাপন করেছিলাম। এই জীবনে কতটা একপেশে ছিল। আমি উদ্বিগ্ন জীবন কাটাচ্ছিলাম। জবাবদিহিতা, রিজেক্ট হওয়ার ভয়ে নিজেকে সবসময় লুকিয়ে রেখেছিলাম। স্বাধীনতার জন্য উন্মুক্ত হয়েছিলাম। এভাবেই আমি সেটার স্বাদ নিতে পেরেছিলাম। নিজের ভাবনাগুলোকে বিশ্বাসে রূপ দিন। আপনি পশু-পাখিকে কতটা ভালোবাসেন, পৃথিবীকে বাসযোগ্য করতে হলে যা করতে হবে সে বিষয়ে কি আপনি লিখেছেন? যদি লিখে থাকেন তবে এটা সময়নিষ্ঠতা বিবর্জিত ব্যান্ডগুলো বেছে নেয়া, যা খাচ্ছেন, যে কাপড়গুলো পরিধান করছেন সেগুলো সম্পর্ক জ্ঞান অর্জন করার, শরীরের যত্ন কিভাবে নিতে হয়, কিভাবে নিজের খেয়াল রাখতে হয় এই বিষয়ে লিখেছেন। এটার সময় শরীরচর্চা শুরু করা, ভালো খাবার-দাবার বিশেষ মনোযোগ দেওয়ার আপনি কি সম্পর্কে মানুষের সাথে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন করেন? এটাই সময় আপনার মাকে ফোন দেয়া, খোঁজখবর নেয়ার, বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হাতে নেয়া। আপনি কি মানুষ চিনতে পারেন? তাদের সাথে সৎ সম্পর্ককে মূল্যায়ন করেন? এখনই সময় আপনার বিষ বিষাক্ত বন্ধুটিকে, যাকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করেন, নিয়ে ভাবেন। আগের অনুচ্ছেদে নিজের সম্পর্কে যেসব বিষয় আবিষ্কার করেছেন সেগুলো কাজে লাগিয়ে কিছু বিষয় নিশ্চিত হওয়া উচিত এবং সেগুলো আপনার বিশ্বাস অনুযায়ী মূল্যায়ন করা উচিত। এর ফলে সেগুলো আপনার চলার পথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যে সিদ্ধান্তগুলো আপনি আসলেই নিতে চান, জীবনে সন্তুষ্ট থাকা এবং নিজের সম্পর্কে ধারণা রাখা আপনাকে যেসব সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, সেই বিষয়গুলো আপনার কাছে গুরুত্বহীন, আপনার বিশ্বাসের সাথে অসামঞ্জস্যপূর্ণ, যেগুলো ছাড়াই করা শিখে যাবেন। আমি মানুষের সাথে সম্পর্কগুলো মূল্যায়ন করতাম, কিন্তু প্রয়োজনের সময় একাকিত্ব ভুগতাম। সেজন্য আমি প্রচুর মুভি দেখে সময় কাটাইতাম। এখনো সময়ে, সময়ে মুভি দেখতে পছন্দ করি। কিন্তু প্রতিদিন ৬ ঘন্টা মুভি দেখে আমার একাকিত্ব কাটাইতে সাহায্য করেছিলাম না। সেজন্য সপ্তাহান্তে একটা মুভি দেখি এবং বাকি সময় মানুষজনের সাথে কাটাই। এভাবে আনন্দ ভাগ করে নেয়ার ফলে আমার জীবনে ভারসাম্য আসতে শুরু করে। নিজের গুরুত্বপূর্ণ গুলোকে নির্ধারণ করুন। খুঁজে বের করুন আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিন। এইসব কাজ থেকেই আপনার নিজের সম্পর্ক ধারণা আসতে শুরু করবেন। নিজের জন্য সময় খুঁজে বের করুন। আপনার কাছে কি গুরুত্বপূর্ণ সেটা খুঁজে বের করার একমাত্র মাধ্যম নিজের সঙ্গে একাকী সময় কাটানো। নিজের ভাবনা, নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা। একটা খারাপ দিন আপনি হয়তো টিভি, নেটফ্লিক্স এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সহজে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু আপনি যদি সেটা নিয়ে না পারে নিজেকে ভাববেন কিভাবে? এটা করার অসংখ্য রাস্তা আছে। আপনি যদি গান শুনতে পছন্দ করেন, বই পড়তে পছন্দ করেন অথবা যদি চান নিজস্ব কিছু পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নিজেকে জানবেন, তাহলে নিজেকে প্রশ্ন করতে পারবেন। অথবা
ধ্যানেও বসতে পারেন। পুরোটাই আপনার উপর নির্ভর করে। আপনি কি করবেন সেটা যদি নিশ্চিত হতে না পারেন তাহলে কোনটা আপনার জন্য বেশি কাজে দিবে সেটা ভিন্ন পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন। প্রয়োজনে সাহায্য নিন। আমি আপনাকে মনে করে দিতে চাই, আপনার নিজেকে জানার প্রক্রিয়া শুধু যে নিজেকে নিয়েই হবে এমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই। যদি আপনার কাছে কেউ একই প্রক্রিয়া অনুসরণ করে তাহলে তাকে জানাবেন যে যেকোনো প্রয়োজনে আপনি তাকে সাধ্যমতো সাহায্য করতে পারেন। আপনার ক্ষেত্রেও বিষয়টি একই। আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে যারা আপনাকে ভালোবেসে তারা সময় মতোই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। ধরুন আপনি এমন কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন যে হয়তো আপনার ধারণাতে ছিল না। হইতে পারে বিষণ্ণতা যা নিজেকে এ জানে না তাদের জন্য এইগুলো খুব সাধারণ। এই ক্ষেত্রে বিশেষজ্ঞর শরণাপন্ন হওয়া সবসময় কার্যকর পদ্ধতি। সারমর্ম: আমরা ১ম অধ্যায়ের শেষ প্রান্তে চলে এসেছি। আপনার প্রত্যাশা কি আমরা পূরণ করতে পেরেছি? একটু বেশি গভীর চলে গিয়েছিলাম, তাই না? সমস্যা নেই। সবকিছুই প্রয়োজন ছিল। শুধু আপনার নিজেকে জানার প্রচেষ্টাতে আমরা তৎক্ষণাৎ দেখে নিলাম মানুষের সাথে আপনার সম্পর্কগুলো কেমন এবং কিভাবে আপনার জীবন বদলে যেতে পারে। কারণ আপনি যেহেতু আপনাকে জানেন না, তাহলে স্বাভাবিকভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী থাকবেন। সেহেতু আপনি আপনার বিশ্বাসগুলো সম্পর্ক নিশ্চিত আছেন। আপনি চাইলে আপনার বক্তব্য এবং বিশ্বাস অন্যদের সাথে আলোচনার ব্যবহার করে একটি অর্থপূর্ণ আলোচনার জন্ম দিতে পারেন। পেছনে চোখ বুলানো আপনার অনুভূতিগুলো ডালপালা যাতে এভাবে বিকশিত হতে পারে সেদিকে মনোযোগ দেওয়া উচিত। নিজের বিশ্বাস এবং মূল্যবোধের ব্যাখ্যা করা। নিজের সম্পর্কে জানতে হলে নিজেকে সময় দেওয়া, বুঝতে পারা কোন বিষয়টি আপনার নিজেকে জানতে সবচেয়ে বেশি কাজে দেবে। আমি আগেই বলেছি এগুলো শুধু গ্রাউন্ড ওয়ার্ক যা আপনাকে ছোট কথাবার্তায় পারদর্শী করে তুলবে। আপনি যদিও আরো জ্ঞানের গভীরে যেতে চান, আপনাকে স্বাগতম। যাই হোক, আমাদের এই গন্তব্য আমরা কারো সাথে কিভাবে কথা বলতে হয় সেই বিষয়ের উপরে আলোকপাত করছি, যা আপনার সবচেয়ে বেশি জানা এবং শেখার প্রয়োজন। শুনুন, কারণ শুরুটা এখানেই। যখন আপনি বক্তা, আপনি যা জানেন সেটিই কেবল বলতে পারেন। কিন্তু যখন আপনি শ্রোতা, তখন নতুন কিছু শিখতে পারবেন। দালাই লামা: আপনি হয়তো জানতেন এরপর এটাই আসবে। মানুষের সাথে আপনার যত ধরনের সম্পর্ক আছে, ছিল এবং হবে সবকিছু আসলে গড়ে ওঠে কার্যকর বাক্যলাপ এবং যোগাযোগের মাধ্যমে। আর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের সাথে আপনার সম্পর্ক আছে বা যোগাযোগ হয় কিংবা আপনি কখনো কারো সাথে কোনো আলোচনায় বসেছেন, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন শুনতে পাবেন অপর ব্যক্তিটি কি বলতে চাচ্ছে, আপনি যখন তার কথা শোনাকে গুরুত্ব দেবেন তার মানে সম্পর্ক সচ্ছলতা আসবে এবং এটা ইতিহাস গুরুত্বপূর্ণ পূর্ণতা দেবে। প্রত্যেক মানুষ চায় অপর ব্যক্তি তার কথা মনোযোগ দিয়ে শুনুক, তাকে বুঝুক। মিশিগান ইউনিভার্সিটির ২০১৫ সালে একটি গবেষণায় উঠে এসেছে, গুরুত্ব সহকারে অন্যের কথা শোনা আপনাকে স্বচ্ছভাবে জেনে বুঝে কথা বলতে সাহায্য করবে এবং পৃথিবীকে ভালোবাস ভালোভাবে বুঝতে সাহায্য করবে। শুধু শুনতে পারা আপনার কথা বলার দক্ষতা বাড়ে না, আশেপাশের লোকজনের সাথে আপনার সম্পর্ককে দৃঢ় করবে। জাস্ট একবার ইমাজিন করুন তো কাউকে কিছু বলছেন কিন্তু সে আপনার কথাগুলো একটি গুরুত্বের সাথে কানে
তুলছে না। আপনার এই অভিজ্ঞতা আছে, তাই না? এটা ভয়ংকর এবং আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই লোকের থেকে পালাইতে চাইবেন। আসুন জেনে নেয়া যাক কিভাবে একজন ভালো শ্রোতা হওয়া যায়। ২ রকম শোনা। আপনি কারো সাথে কথা বলছেন, অপর ব্যক্তি যা বলছেন তা শুনছেন, সেই অনুযায়ী তাকে প্রত্যুত্তর দিচ্ছেন। ঠিক। এটা কথোপকথন। সম্পর্কগুলো এখান থেকে শুরু হয়। ঠিক সহজ বিষয়। গবেষণা বলছে শোনার মধ্যে ১৮ টি ধরন আছে। যেমন পক্ষপাতমূলক শোনা, নির্দম শোনা, গভীরভাবে শোনা, সহানুভূতিশীল শোনা, বিস্তৃতভাবে শোনা। আরো অনেক কিছু সহজ করে বোঝার জন্য এটাকে ২ ভাগে ভাগ করা যায়। বোঝার জন্য শোনা, উত্তর দেওয়ার জন্য শোনা। আপনি যখন অনেক মানুষের সাথে কথা বলবেন, তারা সাধারণভাবে উত্তর দেওয়ার জন্য শুনবে। তার মানে কাউকে শোনার আগে তার মানুষটি জানেন এরপর তিনি কি বলতে চান। অতএব তার অপেক্ষায় থাকে কখন অপর ব্যক্তি কথা বলা শেষ করবে, যাতে কথা বলার সুযোগ আসবে। উদাহরণ হিসেবে আমার এক বন্ধুর সম্পর্কে ১ম দিকে একটি ঘটনা বলতে পারি। আমার বন্ধু এবং তার পার্টনার মিলে সপ্তাহান্তে একবার ওর বাবা-মায়ের সাথে দেখা করতে যায়। বন্ধু পার্টনার তখন মাংস খাওয়া ছেড়ে দিয়েছে এবং সব জায়গায় সে মাংস খাওয়ার বিরোধিতা করে। কারণ সে কিছুদিন আগে মাংস না খাওয়ার শারীরিক সুবিধাগুলো সম্পর্কে জেনেছে এবং কোনো প্রাণী খাওয়ার ধারণার সাথে দ্বিমত পোষণ করছে। সে যখন এ বিষয়ে তার বাবাকে জানায়, তিনি বলেন, "তুমি কি ভেগান হবে? মাংস তো খুব সুস্বাদু খাবার। তুমি কি বুঝতে পারছো তুমি আর কখনো বার্গার খেতে পারবে না, তবে সুস্বাদু স্টক।" তার মাও যোগ করেন,